আপনার হাতের মধ্যে এই চিহ্ন কি আছে? তাহলে আচমকাই অর্থলাভ হতে পারে আপনার। হাতের তালুতে এই 7টি চিহ্ন থাকলেই ধনী হওয়ার চান্স রয়েছে 90%। হতে পারেন ভাগ্যবানও। বন্ধুরা, আপনার হাতেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ। নমস্কার, আমি সৌরভ দাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব যে সেই বিশেষ হাতের রেখা বা চিহ্ন যা আচমকা অর্থলাভ, প্রমোশন বা সম্পত্তি পাওয়ার ইঙ্গিত দেয়। হাতের রেখা দেখে ভাগ্য বিচার। হাতের রেখায় ধনপ্রাপ্তির চিহ্ন। বিশেষ করে যদি আপনার হাতে এই নির্দিষ্ট চিহ্নগুলি থাকে তাহলে আপনি প্রস্তুত থাকুন, ভাগ্য বদলাতে চলেছে। হাতের রেখা বিচার করে একজন মানুষের ভাগ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। হাতের রেখায় ধরা পড়ে ওই ব্যক্তির জীবনে অর্থের আগমন ঘটবে কিনা। হাতের রেখায় কোন কোন চিহ্ন থাকলে বোঝা যাবে যে ওই ব্যক্তি ধনবান হবেন তা জেনে নিন। বন্ধুরা, দেখবেন আমাদের জীবনে ওঠাপড়া থাকবেই। আমাদের সবার জীবনেই কখনো ভালো সময় তো কখনো খারাপ সময় আসে। জীবনের এই ওঠাপড়া আমাদের হাতের রেখায় ধরা পড়ে। হস্তরেখা বিজ্ঞান শাস্ত্রে হাতের রেখা বিচার করে জীবনে ভালো সময় ও খারাপ সময়ের আগাম পূর্বাভাস দিতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তরেখার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের জীবন কিভাবে কাটবে তা হস্তরেখার অনেকাংশই নির্ভরশীল। আপনারা আশেপাশে দেখবেন অনেকেই দুম করে লটারির টিকিট কেটে বড়লোক হয়ে যান। লটারির মোটা টাকা জেতা বা অন্য কোনোভাবে আচমকা অর্থ লাভ হয়ে থাকে অনেকের। পথের ভিখারি থেকে রাতারাতি রাজা হয়ে যাওয়ার ঘটনা দুর্লভ হলেও একেবারে যে হয় না তা নয়। এমনটা ঘটনা যাদের সঙ্গে ঘটে তাদের হাতে নির্দিষ্ট একটা চিহ্ন থাকে। এই চিহ্ন দেখে বোঝা যায় সেই ব্যক্তির হাতে আচমকা অর্থ লাভের যোগ আছে কিনা। কি সেই চিহ্ন তা নিয়ে আজ আলোচনা করব আমরা। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আমরা বার্থ চার্ট বা হাতের রেখা বিচার করাতে চান কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার জন্মছক ও হাতের রেখা বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যদি কারোর হাতের আঙুলে চক্রের মতন কোনো চিহ্ন থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ ওই ব্যক্তি হঠাৎ করেই অনেক টাকা পয়সা পেয়ে যেতে পারেন। এই চক্রের মতন চিহ্ন যদি আবার বুড়ো আঙুলে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো আরাম আয়েসের অভাব হবে না। সেই ব্যক্তি উত্তরাধিকারী সূত্রেও ধন সম্পদ পেতে পারেন। তর্জনীতে চক্র চিহ্ন থাকলে ধনী হন সেই ব্যক্তি, বন্ধুদের সাহায্য পান। মধ্যমায় এই চক্র চিহ্ন থাকলে জাতক কৃপণ স্বভাবের হয়। যার কনিষ্ঠ আঙুলে চক্র চিহ্ন রয়েছে তিনি রাজনীতিতে সফল হন। যাদের অনামিকায় এই চিহ্ন থাকে তারা ভালো ব্যবসায়ী হিসাবে সফল হন। 2. হার্ট লাইন বা হৃদয় রেখা কোনো ব্যক্তির আর্থিক জীবন সম্পর্কে অনেক রকম তথ্য দেয়। কারোর হার্ট লাইনে বা হৃদয় রেখায় ভি আকারে চিহ্ন থাকে তাহলে এর অর্থ হলো ব্যক্তি অর্থনৈতিকভাবে ভাগ্যবান। এদের ধন সম্পত্তির কখনো অভাব হয় না। জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ চিহ্নটিকে ভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। কারোর হাতে ভাগ্যরেখা যদি শুক্র পর্বত অর্থাৎ ভেনাস মাউন্টের উপর দিয়ে যায় তাহলে সেটাও অত্যন্ত শুভ লক্ষণ। এই ধরনের মানুষের জীবনে কখনো টাকা পয়সার অভাব হয় না। এরা চাকরি করুক বা ব্যবসা প্রচুর অর্থ রোজগার করবেন। যাদের শুক্র পর্বত থেকে ভাগ্যরেখা উদিত হয় তারা যে কোনো ইমিটেশনের দোকান বা ফার্নিচারের দোকান বা যে কোনো টিভি, ফ্রিজ, এসির দোকান বা ওষুধের দোকান করলে সহজে লাভবান হন। আবার কারোর ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে উঠে উপরের দিকে যায়
সেই সব ব্যক্তিদের উন্নতির পেছনে মেয়েদের হাত থাকবে। সেটা মাও হতে পারে, বউও হতে পারে, মানে মেয়ে জাতীয় ব্যক্তিদের হাত অনেকটাই থাকবে। সেটা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি বা মামার বাড়ির সম্পত্তি বা শ্বশুর বাড়ির সম্পত্তি সে পাবে। এদের জল জাতীয় বা কোনো সাদা জাতীয় জিনিস নিয়ে ব্যবসা করলে খুবই সাফল্য পায় অল্প দিনে। 3 লাইন বিশিষ্ট এইজ রেখা। একইভাবে অনেকের হাতের রেখায় 3 লাইনের এইজ দেখা যায়। যখন আমাদের হৃদয় রেখা, ভাগ্যরেখা এবং মস্তিষ্ক রেখা অর্থাৎ শিরোরেখাগুলি মিলিত হয় তখন এইজ গঠিত হয়। কথিত আছে যাদের হাতে তালুতে এইজ রয়েছে 40 বছর বয়সের পর তাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আসে। তারা কর্মজীবনে এবং আর্থিক দিক থেকে আরও মজবুত হয়ে ওঠেন। তবে 40 বছরের আগে এদের অনেক সংগ্রাম করতে হয়। 4 শনি পর্বতের উপর বৃত্তের উপস্থিতি ব্যক্তির জন্য আকস্মিক ধনপ্রাপ্তির যোগ তৈরি করে। এই রকম ব্যক্তিরা সাট্টা, জুয়া, লটারিতে বিশেষ রুচি রাখে এবং এর দ্বারা এদের বিশেষ ধনযোগ তৈরি হয়। বুধ পর্বতের উপর বৃত্তের চিহ্ন ব্যবসার দিক থেকে প্রচণ্ড লাভকারী হয়। এই সব ব্যক্তি কিন্তু ব্যবসার দিক থেকে সফলতা অর্জন করে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন করে। জ্যোতিষশাস্ত্রের মতে এই এম চিহ্নটি হৃদয়রেখা, শিরোরেখা এবং জীবনরেখা সম্বন্ধে তৈরি হয়। যাদের হাতে এই এম চিহ্ন থাকে তাদের টাকার অভাব হয় না। সাময়িক টাকার অভাব দেখা গেলেও কোনো না কোনোভাবে তাদের হাতে টাকা চলে আসে। হাতে এই এম চিহ্ন থাকা ব্যক্তিদের পারিবারিক জীবন সুখ শান্তি হয়, প্রেম ও দাম্পত্য জীবন রোমান্টিক হয়। মাছের চিহ্ন। হাতে যদি কোনো রেখা বা দাগ মাছের মতন দেখতে হয়, বিশেষ করে কনিষ্ঠার নিচে বা সূর্যের পর্বতে, তাহলে এরা জীবনে একবার হলেও হঠাৎ করে বিশাল অর্থের মালিক হন। বংশগত সম্পত্তি বা লটারি বা ভাগ্যজনিত আয়। অনামিকা আঙুল ও তর্জনী আঙুল সমান লম্বা হলে এবং তার প্রথম পর্ব চ্যাপ্টা হলে সেই ব্যক্তি সম্মানিত হন এবং তার জীবনে প্রচুর অর্থের আগমন হয়। কারোর হাতে ভাগ্যরেখা যদি কোড়ে আঙুল থেকে বেরিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এর অর্থ ওই ব্যক্তি জীবনে নানানভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। এরা চাকরি বা ব্যবসা যাই করুন সাফল্য পাবেন। হঠাৎ করেই অনেক টাকা পয়সা এদের হাতে চলে আসতে পারে। এরা লটারি কাটলে খুব দারুণ সাফল্য পাবে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন এই চিহ্ন থাকলেই কি সঙ্গে সঙ্গে অর্থলাভ হবে? উত্তর না। সময় অনুযায়ী গ্রহের প্রভাবে এই রেখাগুলোর ফল প্রকাশ পায়। যেমন শুক্র, বৃহস্পতি ও রাহু ট্রানজিট যদি শুভ ঘরে থাকে তখন এই রেখাগুলি কার্যকর হয়। আপনার হাতে এই চিহ্নগুলো আছে কি না এক্ষুনি দেখুন, আর যদি থেকে থাকে তবে এখনই সময় নিজেকে প্রস্তুত করার। কিন্তু সঠিক পথে থাকলেই তবেই তার সুফল পাওয়া সম্ভব। আপনি যদি চান আমি আপনাদের হাত দেখে ব্যক্তিগত বিশ্লেষণ করে দিতে পারি। নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ তথ্য নিয়ে। জয় জগন্নাথ, জয় মা বড়।